গুড ইভিনিং টু অল। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো আর তোমাদের পড়াশোনাটাকে সঠিকভাবে চালিয়ে যাচ্ছ। তো আজকের আমরা একটি নতুন গল্প নিয়ে এসেছি, যেখানে আমরা জানবো ক্লাউডস সম্বন্ধে, মানে মেঘের সম্বন্ধে। মেঘের উপরে এই গল্পটি রয়েছে। রাইটারও খুবই ফেমাস রাইটার, যিনি লিখেছিলেন ইন্তিজার হুসেন, আর ইনতাইজার হুসেনও তোমরা বলতে পারো। তো ইন্তেজার হোসেন খুবই একজন ফেমাস রাইটার। তো আজকের এই ভিডিওটা খুবই দারুণ আর ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্যে। আর আশা করছি তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আর আমরা অবশ্যই চেষ্টা করব যে তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্যে। তো চলো, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওতে যে টপিক নিয়ে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি ভিডিওতে, তো এখানে আমরা ক্লাউড সম্বন্ধে জানব। ক্লাউডস মানে একটা মেঘের গল্প। তো প্রথমে গল্প জানার আগে আমাদের রাইটারের সম্বন্ধে জানাটা খুবই প্রয়োজন, যে কোনো গল্প পড়ার আগে, যে কে এই গল্পটি লিখেছে। তো ইনতাইজার হুসেন বর্ন ইন 1923। তো তিনি জন্মেছিলেন 1923 সালে। is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspaper in English. তিনি একজন ফেমাস রাইটার, কোথাকার বাসিন্দা, পাকিস্তানের, যিনি গল্প লেখেন, আবার নোভেলও লেখেন। কোন ল্যাঙ্গুয়েজে? উর্দুতে। এতেই মানে তার যে ট্যালেন্ট এতেই সীমাবদ্ধ ছিল না, তিনি নিউজ পেপারেও নিজের অবদান রেখেছিলেন একজন রাইটার হিসাবে। তিনি কলাম লিখতেন নিউজ পেপারে। তো হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছিলেন পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে এবং মিডল ইস্ট থেকে। দেখো, একজন মানুষ, একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, তার কর্ম অনুযায়ী তিনি তো অবশ্যই অ্যাওয়ার্ড পাওয়ারই প্রাপ্য। তো সে পাকিস্তানি হোক আর ইন্ডিয়ানই হোক, তার যদি ব্যাকগ্রাউন্ড বা কাজের উপরে তাকে অ্যাওয়ার্ড দেওয়া, সম্মানিত করাটা খুবই যদি প্রয়োজন হয়ে পড়ে, তো সম্মান তো অবশ্যই দিতে হবে। তো তেমনই একজন রাইটার এখানে, পাকিস্তানের রাইটার, খুবই ফেমাস রাইটার, আর গল্পটাও দারুণ। তো আমি এখনই তোমাদের সাথে সামারিটা প্রথমে তুলে ধরবো, দেন গল্পের প্রথম যে অংশটা, পার্ট ওয়ানে যে অংশটা, ওটা সম্বন্ধে তোমাদের সাথে ডিসকাশন করব। চলো, ব্যাক টু দ্য পয়েন্ট, চলে এসো বিষয়। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামাং হিজ বুক ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। এই যে সেভেন্থ ডোর অ্যান্ড লিভস যে বুকটা রয়েছে, সেটাকে আবার ট্রান্সলেশন করা হয়েছে ইংলিশে। হিজ উর্দু short short story Badal has been translated as Clouds by রাকসান্দা জালিল। তো এই যে রাকসান্দা জালিল বলে যিনি, তিনি তার যে মানে রাইটারের যে বাদাল বলে একটি গল্প ছিল, সেই গল্পের অংশটা এখানে ক্লাউডসে ট্রান্সলেশন করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজি ভাষায়। The present text is its edited version.
এই যে প্রেজেন্টে বর্তমানে যে এডিটেড ভার্সনটা আমরা পড়তে চলেছি তারই অংশ এটি। I hope that it's quite simple for you to understand about the biography background of writer of this writer and তো আমি ছোট্ট ছোট্ট অংশে ভেঙে ভেঙে তোমাদের সামনে তুলে ধরবো গল্পটি। আর কোথাও কোনো প্রকার যদি সমস্যা হয় বুঝতে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো আর সেখানেও তোমাদের সমস্যার কথা শেয়ার করতে পারো। চলো গল্পের একটু সামারিটা আমি প্রথমে তোমাদের সামনে শেয়ার করব, দেন প্রথম পার্টটি, গল্পের যে প্রথম পার্ট রয়েছে সেটি সম্বন্ধে আজকে আমরা জানব। গল্পের শুরুতে কি বোঝানো হচ্ছে যে একটি শিশু রয়েছে, একটি শিশু রয়েছে যে কিনা যার ইচ্ছা হয়েছে যে সে মেঘকে খুঁজছে। কেন না, একটি মনসুন সিজন, ওকে, মনসুন সিজনে সে মেঘের যে আগমন, বৃষ্টি হবে, তো এই ধরনের একটা পরিস্থিতিতে সে মেঘের খোঁজ করে চলেছে। তো মেঘের খোঁজ করতে করতে সে মাঠের দিকে রওনা হয়েছে। ছেলেটির নাম তো এখানে উল্লেখ করা নেই, তো এখানে হি বলে রাইটার এখানে গল্পটিকে বিশ্লেষণ করেছে, অবশ্যই পুরুষ হি। যদি সি থাকতো তাহলে আমাদেরকে ধরতে হতো যে সে একটি গার্ল বা ওম্যান। ওকে, তো এখানে হি বলে দেওয়া রয়েছে। তো সে মেঘের খোঁজ করতে করতে সে মাঠের দিকে যায়, আর মাঠের দিকে গিয়ে প্রথমেই মানে মাঠে যাওয়ার পথে প্রথমে একটি ঘাস নিয়ে আসা ব্যক্তি মাথার ঘাড়ের ওপরে, মাথার ওপরে একটি ব্যক্তি ঘাস নিয়ে আসছিল, ঘাস কাটার। তো তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি মেঘকে দেখেছো? যেহেতু তার একটা কিউরিওসিটি জেগেছে মনে, যে আমি মেঘকে দেখব, আর মেঘের যে বৃষ্টির যে দৃশ্যটা হয় না, দারুণ লাগে। আশা করছি তোমরা সবাই ভাবো যে কত সুন্দর ওয়েদার থাকে, যে কতটা নম্র ওয়েদার এবং শান্ত প্রকৃতির, সেটা সেই দৃশ্য তোমরা নিজে থেকে ফিল করো। তো সেটারই একটা বর্ণনা এখানে রাইটার তুলে ধরেছেন একটা শিশুর বা একটা বালকের মধ্যে থেকে। তো সে ফার্স্ট একটা যে গ্রাস কাটার ছিল তাকে জিজ্ঞাসা করছে ক্লাউডের সম্বন্ধে। তো সে তো অবাক, মানে যে গ্রাস কাটারটা ছিল সে শুনে অবাক হয়ে গেল। হঠাৎ করে কেউ যদি রাস্তা দিয়ে যায়, তুমি তাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি কি মেঘকে দেখেছো, তো অবশ্যই এটা স্বাভাবিক জিনিস। তো অবাক হয়ে গিয়েছে অ্যান্ড আর তার কোয়েশ্চেন মানে তার প্রশ্ন শুনে গ্রাস হপারটি, গ্রাস কাটারটি, সরি গ্রাস হপার, গ্রাস হপার মানে ঘাসফড়িং, গ্রাস কাটার এখানে, ঠিক আছে, গ্রাস কাটার মানে এখানে একটা ব্যক্তির কথা বোঝানো হয়েছে যে গ্রাস কাটার। তো এই গ্রাস কাটার তার কথা শুনে মানে রহস্যপূর্ণ হয়ে উঠেছে, মিস্টিফাই, মানে সে আর তার প্রশ্নটাই বুঝতে পারছে না আর কি। সে শুধু হ্যাঁ হ্যাঁ শুনে যাচ্ছে। তা হয় সাধারণত, দেখবে যখন কেউ বুঝতে পারছে না তোমার কথা, বা মানে বলতেও পারছে না যে আমি পারবো না বলতে তোমার প্রশ্নের উত্তর, তো জাস্ট মাথা নাড়িয়ে যাচ্ছে, কিন্তু অথচ সে বুঝতে পারছে না। তেমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই ছেলেটার সাথে আরেকটি যে গ্রাস কাটারে দেখা হয়েছিল, তেমনই একটা মুহূর্তের কথা এখানে তুলে ধরা হয়েছে গল্পেতে। তো উনি তো মাথা নেড়ে নেড়ে যাচ্ছেন, কিন্তু বুঝতেই পারছে না আসলে জিনিসটি সে কী মানে বালকটি বলতে চাইছে, জিজ্ঞাসা করছে। তো সে তো উত্তর দিতে পারলো না, অবশেষে সে আর একটু এগিয়ে গেল, মানে ছেলেটি। তো যাওয়ার পথে সে আরেকটা ফার্মারকে দেখতে পায়, মাঠে তারা চাষের কাজ করছে। তো এই ফার্মারের কাছে সে আবার জিজ্ঞাসা করছে যে তুমি কি মেঘকে দেখেছো? যেহেতু তার মেঘটা দেখার খুবই ইচ্ছা, তো তার মেঘটাকে দেখার খুবই ইচ্ছা যে বৃষ্টি হবে, মেঘে
তো তার যে ইচ্ছা, কথাটা কেউ আর তো বুঝতে পারছে না। হঠাৎ করে যখন আরেকজন ফার্মারের কাছে মানে কৃষকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কৃষকও তো অবাক তার কথা শুনে, সেও তাকে কোনো প্রকারে উত্তর দিতে পারলো না। তো এইভাবে রাস্তা যাওয়ার পথে মানে পথের যে সমস্ত পথিক ছিল, তো ট্রাভেলার যারা ছিল, সবাইকে সে প্রশ্ন করতে লাগলো যে তোমরা কি মেঘকে দেখেছো? তো কেউই তার উত্তর দিতে পারলো না। মানে সবাই নানা ধরনের উত্তর দিয়েছে, হ্যাঁ দেখিনি, দেখেছি, তো তার মনের মতো উত্তর সে খুঁজে পেল না। তো তাতেও সে সন্তুষ্ট না হওয়ায় সে তার মাকে জিজ্ঞাসা করছে কি, এটি গল্পের একটি সেকেন্ড পার্ট। ওকে, মানে গল্পের আমরা যদি ফার্স্ট থেকে শুরু করি, তাহলে গল্পের কিন্তু ফার্স্ট পার্টটা এই যে সেকেন্ড অ্যাক্টিভিটি 3 যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কোয়েশ্চেন যদিও। তো এই লেটস কন্টিনিউ এর পরবর্তীকাল থেকে পরবর্তী যে প্যারা রয়েছে, এটা কিন্তু গল্পের প্রথম পার্ট। ওকে, গল্পের এই প্রথম পার্টটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। সে কিন্তু ফার্স্টে তার মাকে জিজ্ঞাসা করেছিল। যদি কোয়েশ্চেন্স তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কোথা থেকে সে মেঘের জার্নি মানে মেঘের সম্বন্ধে জানার ইচ্ছাটা প্রকাশ হলো, তার মায়ের কাছ থেকে। তার মায়ের কাছে ফার্স্টে সে মেঘের সম্বন্ধে জানতে চেয়েছিল। ওকে, তো এসো এই পার্টটা সম্বন্ধে জানা যাবে। এটা জাস্ট কোরিলেট করবে যে এখানে ফার্স্টে সে তার মাকে জিজ্ঞাসা করেছিল, এবং জিজ্ঞাসা করতে তার কোনো খোঁজ না পাওয়ায় তার পরবর্তী সময়ে সে মাঠের দিকে চলে যায় শেষ পর্যন্ত, এবং মাঠে গিয়ে প্রথমে গ্রাস কাটারকে জিজ্ঞাসা করে, সেখানেও সে মেঘের কোনো খোঁজ পেল না। তার পরবর্তী সময়ে ফার্মারের কাছে জিজ্ঞাসা করে মাঠেতে, তো সেখানেও সে কোনো সঠিক উত্তর পেল না, তার মনের মতো উত্তর পেল না যে কোথায় মেঘ রয়েছে। ওকে, তো সকালে যখন বালকটি বা ছেলেটি তার মাকে যখন এই কোয়েশ্চেনটি করছে যে কোথায় মেঘ গিয়েছে, তো তার মা তাকে বলছে স্টুপিড, বোকার বোকা কোয়েশ্চেন করছো কেন তুমি? তো তার মা প্রায়শই আমাদের দেখি ঘরে আমরা যখন বোকাদের মতন কথাবার্তা বলি বা বোকাদের মতন প্রশ্ন করি, বা শিশুরা অনেক সময় করেই থাকে, তো তারা মারা বলে যে তুমি কী সব আজে বাজে বকছো বা বোকাদের মতন বকছো। ওকে, তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে গল্পেতে যে সে তো আর মেঘের খোঁজ পেল না, তার নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করা সত্ত্বেও। তো সে স্কুলে গেল, কিন্তু তার কোয়েশ্চেনটা মানে প্রশ্নটা কিন্তু তার মনের মধ্যে রয়েই গেল। তার পরবর্তী সময়ে রাইটার এখানে দেখাচ্ছেন যে সে ঘুমাতে গিয়েছে, তখন আকাশ পুরোপুরি পরিষ্কার আর তারায় ভরা। তো তখন সে মেঘের সম্বন্ধে ভাবছে, আর কি মেঘের সম্বন্ধে ভাবছে যে আমি যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে সেই সমস্ত পরিস্থিতির কথা ভাবছে, সাথে সাথে আবহাওয়া, তার সাথে সাথে সে শুয়ে শুয়ে দেখছে যে মেঘের মধ্যে আলো চমকাচ্ছে। ওকে, মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে প্রকৃতির যে আশ্চর্য দৃশ্যটি মানে ফুটে উঠেছে, সেটা সে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে। আর এটাও ভাবছে যে যদি বৃষ্টি হয়, তো বৃষ্টি হলে তো শব্দ হবে, সেই বৃষ্টির কারণে তার ঘুমটাও নষ্ট হতে পারে, সেটা মানে নিজে থেকে ভাবলো আর কি, জানতে পারলো বলতে পারে। তো পরের দিন সকালে এই সমস্ত ভাবার পর সে ঘুমিয়ে পড়লো, এবং ঘুমিয়ে পড়ার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ঘুম থেকে ওঠার পরে সে দেখছে যে আকাশ পুরো পরিষ্কার। তো এই পরিষ্কার এবং ক্লিন, আর ক্লিন বলতে পারো, পরিষ্কার অথবা ক্লিন বলতে পারো তোমরা। তো এই পরিস্থিতি দেখে, কোনো মেঘ নেই আকাশে, তো এই পরিস্থিতি দেখে সে তো অবাক, যেহেতু সে আগের দিন দেখেছিল রাতে আকাশে মেঘ ভর্তি।
তো সে ভেবেছিল যে বৃষ্টি হবে, তো ঘুম থেকে উঠে দেখছে কোথাও বৃষ্টির ফোঁটারও কোনো চিহ্ন নেই। তো এটা তাকে খুবই কৌতূহল করে তুলেছিল যে কোথায় গেল মেঘটা, বা তোমরা বলতে পারো একটা রহস্যপূর্ণ ব্যাপার হয়ে উঠেছিল সেই বালকটির কাছে। তো বৃষ্টি প্রায় শেষের দিকে চলে এসেছে। আবার সেই ছেলেটি আকাশের দিকে তাকাচ্ছে আর ভাবছে যে একটাও মেঘ নেই, কি কোথায় গেল মেঘগুলো। তো রোদের মুহূর্তে আকাশ ফাঁকা, ওয়েদার মানে ফাঁকা মেঘে, মানে কোনো মেঘ নেই তখন, আর রোদও খুব প্রচণ্ড, গ্রীষ্মকাল বলতে পারো, গ্রীষ্মকাল পড়ছে আর কি। বর্ষাকাল ছেড়ে গ্রীষ্মকালের মতো পরিস্থিতি একটা তৈরি হয়েছে, সেই সময়ের কথা এখানে তুলে ধরেছে রাইটার, যে রোদ আসছে প্রচণ্ড আকাশ থেকে, মানে সূর্য থেকে, গরম, চারিদিকে গরম, আর সে মাটিতে ঘুরে বেড়াচ্ছে কার খোঁজে না, মেঘের খোঁজে। আর তার গলাও শুকিয়ে আসছে গরমে। তো গল্পের আর আরও লেখক দেখাচ্ছেন যে মানে মাঠের পর মাঠ সে খুঁজে চলেছে কাকে, সেই মেঘকে। একটা শিশু যখন, মানে একজন গার্জিয়ান যখন তার শিশুকে যেমন হারিয়ে গেলে যেমন খোঁজ করে, তেমনই সেই বালকটি সেই মেঘের খোঁজ করে চলেছে, আর মেঘটিও যেন তাকে তেমনই খোঁজ করে চলেছে। তো এইভাবে খোঁজার মানে খুঁজতে খুঁজতে চলার পথে সে একটি গাছ দেখতে পায়, যেখানে গাছের ছাওয়াইতে রয়েছে একটা পার্সিয়ান ওয়েল। তো এই পার্সিয়ান ওয়েলে টা দেখে তাকে মনে হচ্ছে ওয়েসিস, ওয়েসিস মানে মরুদ্যান, ওকে, মরুভূমির মাঝে ছোট্ট একটা জলাশয়, এমনই একটা পরিস্থিতির তার মনে মানে ইমাজিনেশন জাগরণ ঘটেছে। তো সে ওই হুইলারের কাছে গেল এবং গিয়ে নিজের হাত মুখ ধুলো, ফ্রেশ ফ্রেশ হলো আর কি, তার পাটাকেও ধুলো আর জল পান করলো। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ মানুষ, ওল্ড ম্যান, বসে রয়েছে পাঁচিলে। তো সেই পাঁচিলে বসে থাকা মানুষটির সাথে ছেলেটি কমিউনিকেশন করলো, মানে আলাপ আলোচনা করলো, সে মেঘটিকে দেখেছে কি না শেষ পর্যন্ত। তো ওই বৃদ্ধ মানুষটির সাথে যখন সে গল্প শুরু করলো, তো বৃদ্ধ মানুষটি তো তার যে লাইফ, যে সে যেখানে বসবাস করতো সেখানে যে বৃষ্টি হতো না, সেই সব গল্প নিয়ে তার সামনে তুলে ধরল। তো তার গল্প শুনে বালকটি তো অবাক, মুখ হাঁ করে ফেলেছে পুরো। যখন আমরা দেখি মানে আশ্চর্যময় ঘটনা কারোর কাছ থেকে শুনি, তো অবশ্যই এটা তো স্বাভাবিক আমাদের মানে বিশেষত শিশুদের মধ্যে দেখবে তোমরা, যখন কোনো ইমাজিনেশন বা সাহসের গল্প বা কোনো অবাক কাণ্ডজনক ঘটনা কথা তো আমরা বলি বাচ্চাদেরকে, তখন তারা অবাকই হয়ে পড়ে। তো অনেকক্ষণ ধরেই সে ওই বৃদ্ধ লোকটির কাছে গল্প শুনছিল, এবং গল্প শোনার পরবর্তী সময়ে মানে বাড়িতে সে আবার পুনরায় ফিরছে, যেহেতু সে খুঁজতে খুঁজতে মেঘটিকে খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছে বাড়ি ছেড়ে, আর খুঁজতে খুঁজতে মাঠের বহু দূরান্তে চলে গিয়েছে। আর দূরান্তে পৌঁছানোর পর সেই বৃদ্ধ লোকের সাথে গল্পটি করতে থাকে যে তুমি কি মেঘটাকে দেখতে পেয়েছো কি না। তো সেও তো তার উত্তর দিতে পারলো না, উপরন্তু তাকে তা আরও গল্প শুনিয়ে দিল যে তারা এক সময় বসবাস করতো যেখানে 10 বছর কোনো বৃষ্টি নেই, গরমের পরিস্থিতিতে। তো যেটার কোনো উত্তরই দিতে পারলো না ছেলেটির কাছে, যে কোথায় মেঘটি। তো ছেলেটি ভাবছে যে এবার বাড়ি ফেরা যাক, তো মেঘের তো আর খোঁজ করা গেল না। তো বাড়ি ফেরার পথে সে দেখছে যে আকাশ চুঁয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে আর কি। আর সে যে রাস্তা দিয়ে হাঁটছে সেই রাস্তা আকাশে একটু মেঘলা করেছে আর কি। মেঘলা করার পরবর্তীকালে যখন যে স্যাঁতস্যাঁতে সেই
আবহাওয়ার অনুভূতি সে নিতে পারছে। তার পরবর্তী সময় যখন সে বাড়ি ফেরার পথে গ্রামের কাছে পৌঁছায়, গ্রামের কাছে পৌঁছে দেখতে পাচ্ছে যে গাছে সব জল রয়েছে। ওকে, গাছে জল রয়েছে আর গাছের পাতাগুলি ধুয়ে গিয়েছে, আর সে তো খুবই খুশি। যদিও সে মেঘকে দেখতে পায়নি, সে তো এই পরিস্থিতি থেকে খুবই খুশি যে গাছের পাতাগুলি ধুয়ে গিয়েছে আর গাছের ওপর থেকে জল টপে টপে পড়ছে আর কি। এখানে একটা ট্রির নাম দেওয়া রয়েছে জামুন ট্রি। আর তারপর এই পরিস্থিতিতে সে দৌড়ে চলে গেল বাড়িতে, যেহেতু বাড়ি থেকে তার জার্নিটা শুরু হয়েছিল। আর বাড়ি থেকে সে বাড়ি গিয়ে দেখছে যে তার বাড়ির ওখানে যে কোর্টইয়ার্ড, মানে বাড়ির চারিপাশে যে এরিয়া, ওটাকে বলা হয় কোর্টইয়ার্ড। সেই কোর্টইয়ার্ডে যে জামুন ট্রিটা রয়েছিল, সেই জামুন ট্রির ওপর থেকে জল ঝরছে। আর আর সে গাছের তলাতে দাঁড়িয়ে রয়েছে এবং সেই অনুভূতিটাকে নিচ্ছে আর কি। বর্ষার যে অনুভূতি বা বৃষ্টির যে অনুভূতি, সেটাই সে নিচ্ছে আর মনে মনে আনন্দ উপভোগ করছে আর কি। আর কি হচ্ছে, তো তার পরবর্তী সময়ে দেখা গেল যে যখন সে বাড়ি পৌঁছালো, সে তো মেঘের একটা কোনো ছিটে ফোঁটাও দেখতে পেল না। আর সে বুঝতে পারলো যে তার অনুপস্থিতিতে, সে তো মেঘের খোঁজ করতে বেরিয়ে গিয়েছে, তার অনুপস্থিতিতেই তার বাড়ির চারপাশের অঞ্চলে বা তার বাড়ির যে এলাকা ছিল, সেই এলাকাটিতে প্রচুর বৃষ্টি হয়েছে। এটা কখন সে বুঝতে পারলো না, যখন সে বাড়িতে আবার পৌঁছালো। তো আরেকবার তোমাদেরকে আমি জাস্ট সামারিটা বলে দিই, তো তোমাদেরও সুবিধা হবে গল্প বুঝতে। দেখো, সময় একটু তোমাদের দিতে হবে, কিছু করার নেই। কারণ যে কোনো জিনিস প্রথমে শিখতে গেলে সময় দেওয়া প্রয়োজন। ওকে, তো এখানে একটি বালক, আমি একটা ছোট্ট সামারি দিচ্ছি। এখানে একটি বালকের কথা বলা হয়েছে যে কিনা একটি মেঘের খোঁজ করছে। তো মেঘের খোঁজ করার জন্য সে বহু দূর চলে যায় বাড়ি ছেড়ে। আর যাওয়ার পথে তার মায়ের থেকে শুরু করে, মানে সকালে ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি মেঘকে দেখেছো। কারণ সে শোয়ার মানে ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞাসা করে, কারণ সে ঘুমোতে যাওয়ার আগে সে বিছানায় শুয়ে শুয়ে মেঘের কথা চিন্তা করছিল। আর সেই মেঘের কথা যখন সে চিন্তা করছিল, সে ভাবলো যে আমাকে মেঘকে খুঁজে বার করতে হবে, কোথায় সেই মেঘটা গিয়েছে। কারণ ঘুম থেকে উঠে সে দেখছে একটাও কোনো বৃষ্টির ফোঁটা নেই, চারিধারে শুকনো শুষ্ক আবহাওয়া। তো মাকে জিজ্ঞাসা করার পরবর্তী সময় সে মানে রাস্তায় চলার পথে গ্রাস কাটারের কাছে জিজ্ঞাসা করলো, কোথায় মেঘ গিয়েছে তুমি কি জানো। তো সেও তো উত্তর দিতে পারলো না। উপরন্তু সে আরো অবাক হয়ে গেল তার কথা শুনে। আর মানে রাস্তায় চলার পথে যাকে পারছিল তাকেই জিজ্ঞাসা করছিল। শেষ পর্যন্ত একটা ফার্মারের কাছে পৌঁছালো, কৃষকের কাছে, সেও তার উত্তরটা দিতে পারলো না। তো খুঁজতে খুঁজতে সে তো ব্যর্থ হয়ে গেল সেই সময়। তো এইভাবে তার মায়ের কাছে শোনার পরবর্তী সময়েও যখন সে উত্তরটা জানতে পারলো না, সে তো স্কুলে চলে গেল। স্কুলে যাওয়ার টাইম হয়েছে, বিদ্যালয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো সে তো আবার স্কুলের দিকে রওনা হলো এবং স্কুলে গিয়েও কিন্তু তার মনে প্রশ্নটা রয়েই গেছিল যে মেঘটা কোথায়, আমাকে জানতে হবে। তো মেঘের খোঁজ করার জন্য পুনরায় যখন বাড়িতে ফিরে আসার পর, পুনরায় বলতে মানে ওই জার্নিটির কথাই বোঝানো হয়েছে, যখন সে মানে তার যাত্রাটা শুরু করেছিল, তার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করেছিল যে মা, তুমি কি মেঘটিকে দেখেছো। তো সে রাস্তায় বেরিয়ে পড়লো এবং খুঁজতে খুঁজতে অবশেষে একটা বৃদ্ধ লোকের কাছে পৌঁছায়। তো বৃদ্ধ লোকটার কাছেও জিজ্ঞাসা করায়, বৃদ্ধ লোকটি কোনো প্রকারে উত্তর দিতে পারলো না। তো অবশেষে অনেকটা দেরি হয়ে যাওয়া বা অনেক দূরে চলে যাওয়া বাড়ি থেকে, সে ভাবলো বাড়িতে ফিরে যাওয়াটাই উচিত। এবং বাড়ি ফেরার পথে সে দেখছে যে বৃষ্টির একটা আবহাওয়া। তো বৃষ্টির আবহাওয়াতে সে যখন বাড়ির গ্রামের কাছে পৌঁছালো, দেখছে যে গাছে সব জল পড়েছে। এবং এই পরিস্থিতিতে সে দৌড়ে বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে দেখছে যে তাদের যে একটা জামুন গাছ রয়েছে, তো সেই জাম গাছের ওপর থেকে জল ঝরছে। আর সেই গাছের তলায় দাঁড়িয়ে সে অনুভূতিটা নিচ্ছে, যে বর্ষার যে অনুভূতি। যদিও সে মেঘটাকে দেখতেও পেল না এবং
অবশেষে সে বুঝতে পারলো যে তার অনুপস্থিতিতে, যখন সে আর কি মেঘের খোঁজ করতে বাইরে বেরিয়ে পড়েছিল, তার অনুপস্থিতিতে বৃষ্টি সেখানে ঘটে গিয়েছে। তো যদি আমি এখানে এই যে ফার্স্ট প্যাসেজটা রয়েছে, প্যাসেজ বলতে ফার্স্ট প্যারা বা ফার্স্ট পার্ট বলতে পারো, ফার্স্ট পার্টটা তোমাদেরকে একটু জাস্ট ধরিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ তোমাদের ইংলিশ জানা বা শেখার প্রয়োজন খুবই। আর এখন থেকে যদি না ইংলিশের ওপর ফোকাস করো, ভবিষ্যতে কিন্তু খুবই ডিফিকাল্ট বা কঠিন সিচুয়েশন তোমাদেরকে ফেস করতে হতে পারে। তো সেই জন্যে আমার এই ইনিশিয়েটিভ, আমি চাইছি তোমাদেরকে ইচ ওয়ান অফ ইউ, সে ভালোই স্টুডেন্ট হোক বা যারা অল্প পারে তারাই হোক, তো শেখার চেষ্টা করো আর ইংলিশটাকে স্ট্রং করতে চেষ্টা করো এখন থেকে। তো গল্পে ফিরে এসো। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউড, ডাউন উইন্ডিং পাথ অ্যান্ড alleys till he reached the old mud hut. তো একটা বালক সে কিনা মেঘের খোঁজ করছে আর একটা ঢালু রাস্তা দিয়ে যাচ্ছে, যেখানে বাতাস বইছে, ওকে, আর একটা আলির ওপর দিয়ে ঢালু রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। কত অবধি সে গেল না, যতক্ষণ না সে একটা মাটির তৈরি হাট, মানে কুঁড়ে ঘর, মাটির তৈরি হাট, মাটির হাট মানে কুঁড়ে ঘর, মাটির তৈরি, মাঠ মানে কাদা, হাট মানে কুঁড়ে ঘর, মাটির তৈরি কুঁড়ে ঘর, আর রিচড মানে পৌঁছানো। তো মেঘের খোঁজ করছে একটি বালক, সে হেঁটে চলতে লাগলো রাস্তা ধরে, আলি ধরে, মাঠের মধ্যে পৌঁছালো একটি মাটির তৈরি কুঁড়ে ঘরের কাছে, মানে খুঁজতে খুঁজতে আর কি পৌঁছালো আর কি সেই জায়গাতে। সো there he turned on to the dirt track. সো একটা ধুলো বালি কাদা নয়, ধুলো বালি বলতে পারো, ডার্ট মানে ধুলো ভর্তি, ময়লা, মানে ধুলোর ওপরে চলতে লাগলো। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন, সো উল্টো দিক থেকে একটা গ্রাস কাটার আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তো মাথার উপরে একটা ঘাসের বোঝা নিয়ে সেই গ্রাস কাটারটা আসছে। ব্যালেন্সড মানে মাপা, ব্যালেন্স করা। আমরা সামটাইম বলি সাইকেল চালানোর সময় ব্যালেন্সের খুব প্রয়োজন হয়, তো সেই ব্যালেন্সের এখানে কথা বলা হয়েছে। বান্ডেল মানে গোছা আর কি। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তো সেই মানুষটিকে সে থামালো, বালকটি, এবং জিজ্ঞাসা করছে যে তুমি কি মেঘটাকে দেখেছো? ক্লাউডস, সে আর কি রিপ্লাই করছে আর কি ওই ব্যক্তিটি, ক্লাউডস। The grass cutter was amazed. The grass cutter was amazed, as though he had been asked the most peculiar questions. তো গ্রাসাওয়া তো অবাক তার প্রশ্ন শুনে, যদিও সে একটি অদ্ভুত পিকিউলিয়ার মানে অদ্ভুত, ওকে, যদিও সে একটি অদ্ভুত কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। আক্সড মানে জিজ্ঞাসা করা, আক্স দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন্স। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ, স্যার কি বলছে ব্যক্তিটি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তো বালকটি হতাশা হয়ে পড়েছিল যে সেই ব্যক্তিটি মানে গ্র্যাজাওয়ারটি তার কথাটা শুনে মিস্টিফাইড আর কি, হ্যাঁ মাথা নেড়ে যাচ্ছে, কিন্তু তার কথা আদেও বুঝতে পারছে কিনা তেমন কোনো ভাব প্রকাশ হচ্ছিল না, এরকম একটা সিচুয়েশন, রহস্যময় আর কি। He walked on until he came upon a farmer plugging his field. তো তার কাছে তো সে উত্তর পেল না, তো পুনরায় সে আবার হাঁটতে শুরু করলো। ওয়াকড মানে হাঁটা, অন, ওয়াকড অন প্রিপোজিশনে ইউজ দেখো, ওয়াকড অন। তো এটা অ্যাকচুয়ালি তোমরা ফেজাল ভার্ব বলতে পারো, ওয়াকড অন, হাঁটতে লেগেছিল, আনটিল যতক্ষণ না, হি কেম আপন এ ফার্মার প্লাগিং মানে যতক্ষণ না সে পৌঁছালো একটা মাঠের কাছে, যেখানে একটা ফার্মার চাষের কাজ করছে, প্লাগিং
করা। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন্স, পুনরায় সেম কোয়েশ্চেন তাকে জিজ্ঞাসা করলো, ডিড ইউ দ্য ক্লাউডস কেম হিয়ার, মেঘ কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুডেন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন্স, ক্লাউডস হি আস্কড। তো ফার্মারও বুঝতে পারলো না আর কি, কুডেন্ট, কন্ডিশনাল, ওকে, কন্ডিশনাল মোডাল ভার্ব বলতে পারো, কন্ডিশনালের ক্ষেত্রে এটার ইউজ হয়। মেক, সে বলছে আবার মেক, হি আস্কড, মানে চাষিটি বলছে আর কি। ইয়েস ক্লাউডস, ইয়েস ক্লাউডস, মানে ছেলেটি আগে রিপ্লাই দিচ্ছে না, ইয়েস ক্লাউডস। সো asking he was he was asking after the clouds like a man who has lost a child, and asked wayfarers if they have been if they have seen if they have seen a child wandering. তো সে জিজ্ঞাসা করছে এমনভাবে যে এমন একটি, যেমন কেউ কারোর বাচ্চা হারিয়ে ফেললে যেমন খোঁজ করে আর কি, তেমনই সে ওই রাস্তাতে আসা লোকগুলোকে জিজ্ঞাসা করছে, মানে ফার্মারের কাছে জিজ্ঞাসা করলো যে মেঘকে তুমি কি দেখেছো, আসতে দেখেছো? তো সে তো উত্তর দিতে পারলো না। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সে, মানে বালকটি রাস্তায় যে সমস্ত লোক আসছিল তাদেরকেও জিজ্ঞাসা করতে লাগলো সেম কোয়েশ্চেন্স। তো এমনভাবে জিজ্ঞাসা করছিল যে সে যেন কাউকে হারিয়ে ফেলেছে এবং তাকে খুঁজছে আর কি। আর মানে একটা ব্যক্তি তার বাচ্চাকে যেমন যখন হারায়, যেমন খোঁজ করে, তেমনই সেও খুঁজে চলেছে তার বাচ্চাকে, মানে মেঘের কথা এখানে বোঝানো হয়েছে। আর যদিও বা যদি কেউ তাকে দেখে থাকে তো সেটা সে জানতে চাইছে আর কি, ওয়ান্ডারিং। সো ওয়ান্ডারিং মানে জানার যে ইচ্ছা, সেটার কথা এখানে বোঝাচ্ছেন রাইটার। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. তো প্রায়শই সম্ভবত বলতে পারো, সম্ভবত মেঘও তাকে যেন, তার বাচ্চাকে যেন হারিয়ে ফেলেছে, সেও যেন লোকের কাছে জিজ্ঞাসা করছে বা খুঁজে চলেছে তার বাচ্চাটিকে, তেমনই একটা পরিস্থিতির কথা এখানে রাইটার তুলে ধরেছে। তো এখানে কি বোঝাচ্ছে যে শিশুটি মেঘে এমনভাবে খোঁজ করছে যেন একটি বাচ্চাকে কেউ হারিয়ে ফেলেছে, আর অন্যদিকে বোঝাচ্ছে যে মেঘটাও যেন একটা বাচ্চাকে খুঁজছে, সে যেন তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তো এটাই বোঝাচ্ছে। বাট নো ওয়ান বাট নো ওয়ান বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। তো কেউই তার মানে সন্তুষ্টজনক বা তৃপ্তিজনক উত্তর দিতে পারল না। তো আজকের পর্যন্ত এইটুকুই। টেক কেয়ার, বাই বাই, হ্যাভ এ গুড ডে, অ্যান্ড if you face any problem, please let me know in the comment sections.